আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তোমাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো তোমাদেরকে আমি আগের ব্লগটিতে বলেছিলাম আমি বাজার করেছি কেন বা কারায় আসবে, আর আজকে আয়োজন হচ্ছে তাদের জন্যই। দূরের কোনো মেহমান আসবে না। সকাল সকাল উঠে গিয়েছি, যারা আসবে তাদের জন্য রান্না করব। তো সকালের জন্য নাস্তা তৈরি করলাম। তো মেয়ে তো আয়োজন করলাম আমাদের বাড়িতে। আমার 3 ভাসুরকে দাওয়াত করেছিলাম, আর আমার বোনদের মাঝে আমার ছোটো বোনটাকে বলেছিলাম আসার জন্য, বাইকনাদেরকে বলেছিলাম। তো ওরাই আসছিল আর কি। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমার কিছু কাপড় চোপড় ধোয়ার ছিল, ওইগুলো আমার এক আপা এসে ধুয়ে দিয়ে গিয়েছে। আর এগুলো আমি মাছগুলো ভিজিয়ে রেখেছি। আর সকালবেলা উঠে আমি মাটির চুলার মধ্যে বসিয়ে দিয়েছি গরুর মাংসটা। তো তারপর মুরগিটা বসিয়ে দিলাম। রোস্ট করিনি, তো বড় একটা মুরগি এনেছিলাম, ওইটাই আমি কষিয়ে রান্না করব। তো যারার বাবাও আমাকে অনেক হেল্প করেছে, তোমরা দেখতে পারছো। মাশাআল্লাহ, ও আমাকে অনেক হেল্প করে। তো অসুস্থতার পর আমি দেই না কিছু করার জন্য, তারপর জোর করে। তো এদিকে দেখতে পাচ্ছ আমি মাছের ভর্তা করব, ওই জন্য কিছু মাছ টানিয়ে দিয়েছি, ওইগুলোকে কাটা বেছে দিচ্ছিল। আর যেগুলো ভুনা করব পাবায়া মাছ, ওইগুলোকেও টানিয়ে নিচ্ছিলাম, তেলে ভেজে নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ। তারপর আর রান্না প্রায় শেষ। আমি মাটির চুলার মধ্যে এটা বসিয়ে দিব পোলাও। তো চালগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমি গ্যাসের মধ্যে সাদা ভাত বসিয়ে দিয়েছি, আর মাংসের মধ্যে যে বাগারটা ছিল ওইটা দিয়ে দিলাম আর কি। তো এটা মাটির চুলা না, এটা সিমেন্ট দিয়ে তৈরি করেছি আমি নিজেই। মাঝে মধ্যে ওইটাতে আমি রান্না করি যখন আমাদের গ্যাসের বোতল শেষ হয়ে আসে তখন। আর এদিকে আমি মাছের তরকারি রান্না করব, মাসকলাইয়ের ডাল, তো কাতল মাছ দিয়ে। তো বন্ধুরা দেখতেই পারছো আমি প্রথমে মাসকলাইটাকে ভেজে নিয়েছি কিছুক্ষণ, তারপর আর কি রান্না করলাম। কিছুক্ষণ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, তারপর রান্না করেছি। তো এদিকে আমি মাছের ভর্তা করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে আমার ছেলেদেরকে ওর বাবাই গোসল করে দিয়েছে, তো ওদেরকে রেডি করাচ্ছিলাম। এর মাঝে ওরা চলে আসলো, আমার ছোটো বোনটা আর ভাগ্নিটা চলে আসলো। তো ঘরদোরগুলো গুছিয়ে নিলাম। তো আমার বোন আর ভাগ্নিটা আসার পর আমার কিছুই করতে হয়নি বলতে গেলে, শুধু আমি বেড়ে দিয়েছিলাম। আর বাকি যা আছে সব কিছু ওরাই করেছে, অনেক হেল্প করেছে ওরা আমাকে। তো বন্ধুরা দেখতেই পারছো। তো এই হচ্ছে মাছের ভর্তা, মুরগি, সব মিলিয়ে মোটামুটি রান্না শেষ। তো দেখতেই পারছো মেহমানরা চলে এসেছে। আর এদিকে আমার বুড়ি নিজে খাবে, তোমরা দেখতেই পারছো। তো এখন আমার মেয়েটা নিজে খেতে চাই, যার কারণে এখন ওর শরীরটাও শুকিয়ে যাচ্ছে। তাও দিয়ে রাখি, নিজে শিখে রাখা ভালো, শিখুক, যাই খেতে পারে। এদিকে তোমরা দেখতেই পেলে ওরা নামাজ থেকে চলে এসেছে, বাবা ছেলেরা মিলে দুষ্টামি করছিল। তো এদিকে আমি দাওয়াত করেছিলাম আমার বাসুরদের ফ্যামিলি। তো ওদের সকালেও দাওয়াত ছিল, ওরা সকালে এসে নাস্তা করেছে পিঠা। তো এদিকে সবাই খাওয়া দাওয়া করছিল। তো এদিকে ওদের খাওয়া দাওয়া করার পর আমরাও বসে গিয়েছিলাম। তো আমি আমার ননদদেরকেও দাওয়াত করেছিলাম। বড় ননদটা এসেছিল, ছোটোটা আসেনি অসুস্থতার কারণে। তো বন্ধুরা দেখতেই পারছো। তো এই আর কি আমার আয়োজন ছিল, বাড়ির সকলে মিলে একসাথে খাবো। দুপুরে খাওয়া দাওয়া করা শেষ, সব কিছু গোছানো হয়ে গিয়েছে। বন্ধুরা আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার ভিডিওতে একটা লাইক করে দিও। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।